ছিলেন এবং আছেন এবং বিজেপির হয়ে তিনি কাজ করবেন। প্রেসিডেন্ট যেটা বলে গেছেন শেষ কথা, উনি কিছু বলার নেই। রাজ্য সভাপতি বারবার বলছেন বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল কিংবা বিজেপির ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতি করে না, এটা ঠিক নয় এবং ভাবনাটাও থেকে আমাদের বেরোতে হবে। রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে নিজের প্রথম ভাষণে পরিষ্কার করে দিয়েছিলেন এই বক্তব্য। সাংবাদিক দেখুন, আমাদের দেশের একটা সংবিধান আছে আর আমাদের পার্টির একটা সংবিধান আছে। ভারতীয় জনতা পার্টি ঠিক করে রেখেছে এখানকার দেশের উন্নয়ন কিভাবে করবে, সেটা তার সংবিধানে আছে। সেই অনুযায়ী পার্টিও চলে আর আমরা রাজনীতি সেভাবেই করি, তার বাইরে কিছু না। কিন্তু বিরোধী দলনেতা ক্রমাগত হিন্দুদের ভোটে আমরা জিতবো, মুসলিমদের ভোটে আমরা আমাদের চাই না বলছেন, কি বলবেন? না, মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, অন্য জায়গায় জানি না, বাংলাদেশেও দেয় না। তো বিভিন্ন পরিস্থিতিতে কেউ কেউ বিভিন্ন রকম কথা বলেন, সেটা তো নীতি নয়, পরিস্থিতির কারণে, ইস্যুর কারণে হয়। তো সেই জন্য কেউ কেউ কোথাও কোথাও হয়তো এরকম কথা বলেছেন যে ভোট দেয় না ওরা। ভারতীয় জনতা পার্টির নীতি তো পরিষ্কার আছে। নেতা অনিল দাস রাস্তায় ফেলে মারধরের ঘটনায় 6 দিন কেটে গেল, এখনো খড়গপুরে টিএমসি যে ধরনের রাজনীতি শুরু করেছে, অনিল দাসের মতো একজন সিনিয়র লিডার পলিটিশিয়ান, তাকে যেভাবে অপমান করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, পুলিশের তরফ থেকেও কোনো কার্যবাহী নেই। আর যারা অপরাধ করলো তারা গিয়ে থানায় আগে বসে আছে, পুলিশকে তারাই চালাচ্ছে। সেজন্য এখানে কোনো জাস্টিস আশা করা যায় না। তো খড়গপুরের মানুষও এই ধরনের রাজনীতি আগে দেখেননি। যারা করছে এই ধরনের রাজনীতি 26-এ তারা জবাব পেয়ে যাবে ঠিকঠাক। বারবার প্রশ্ন উঠছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে প্রশ্ন করছে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগদান করতে যাচ্ছে। প্রশ্ন কে করছে? বিভিন্ন সংবাদ মাধ্যম। ঠিক আছে, উত্তর পেয়ে যাবে তারা। কদিন আগে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ ধামে গিয়েছিলেন, এই ব্যাপার নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাকে ডাকা হয়নি? জানি না পার্টি কেন ডাকেনি। আমি তো রোজই কোনো না কোনো মন্দিরে যাই। মন্দির তো কোনো বাপন নেই কারো, ভগবানের কাছে সবাই যেতে পারে। কালকেও রথ ট্রেনে এলাম, উল্টো রথ। তো আমার ক্যারেক্টারের মধ্যে আছে মন্দিরে যাওয়া। জানি না বাকিরা কি রাজনীতি করেন মন্দির নিয়ে, দিলীপ রাজনীতি করে না। দাদা আজকে থাকবেন দুপুরের দিকে? কোথায় গেল ড্রাইভারের মধ্যে? ঠিক আছে, আপনার গাড়ি आया नहीं, आज आएगा घर से, आया नहीं। স্কুটি দিয়ে যাবে? তাহলে আমার গাড়িতে কি বসি? এই শিবম, হ্যাঁ ওই দিদিটা একটু নিয়ে নাও না পেছনে। 5 জন বসে যাবে, ঢুকিস না। আর এখানে 2 জন সব জায়গায় ঢুকে যাবে। न्यूज 19 आज लेट हो गया। आइए गार्डन में आइए। और तो नीनी लसे से लेते तो बाढ़ उठा 4 जन 5 जन तो वोटिंग में आ रहा है।